চলে এলাম বন্ধুরা চিকেনের একটা রেসিপি নিয়ে। অনেক দিন পরে আলু দিয়ে চিকেনের একটা ঝোল বানাবো। তার জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি আর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজ আরও একটু দেব, টমেটোটাও দিয়ে দিয়েছি, আবার তেল দিয়ে দেব। এবার খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেব সমস্ত কিছু। চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার রেখে দেবো, বেশি সময় রাখবো না, 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব, আলুগুলো দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার সবগুলো উঠিয়ে নেব। ঠিক এরকম লাল লাল করে ভাজতে হবে। আর একটু তেল দিয়ে দেবো। এবার চিকেন রান্না করতে গেলে একটু তেলটা বেশি লাগে, তাহলে চিকেনটা খেতেও খুব ভালো লাগবে। এবারে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, 2টো তেজপাতা, একটু জিরে। ফোড়নটা একটু হালকা করে 1-2 মিনিট ভেজে নিতে হবে। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো পেঁয়াজের উপরে, তাহলে পেঁয়াজটা কম সময়ের মধ্যে নরম হয়ে যাবে। আর নুনটা আপনারা পরে চেক করেও দেখে নিতে পারবেন কম বেশি। এবার পেঁয়াজটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না, এই দেখুন এইরকম পেঁয়াজটা ভাজতে হবে। এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা, 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আদা রসুনটা কষে দিতে হবে, যেন কাঁচা গন্ধটা না থাকে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের কম বেশি করে পছন্দ মতন দেবেন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটু চিনি আর মশলা ধোয়ার জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর মশলা কালারটা কত সুন্দর হয়েছে। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এরপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা খুব ভালো করে কষতে হবে মশলার সাথে, তাহলে চিকেনটা খেতে খুব ভালো লাগবে। কম আছে চিকেনটা আমি 10 মিনিট খুব ভালো করে কষে নিয়েছি। আর দেখুন চিকেনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এরপরে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখব চিকেনটা কেমন হয়েছে। বাবা কি সুন্দর কালার হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। চিকেনটা আরও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চিকেন যত ভালো কষবেন তখন চিকেনটা খেতে খুব ভালো হয়, চিকেনে কোনো গন্ধ থাকবে না। এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। একটা করছি, চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে দেবো আরও 5 মিনিটের জন্য। আঁচটা কম আঁচেই থাকবে। 5 মিনিট পর আবার ঢাকাটা খুলে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে জল দিয়ে দেব।
এই 2 কাপ মতন জল দেব। ঝোলটা আপনাদের পছন্দ মতন করে দেবেন, যতটা ঝোল রাখবেন সেই বুঝে জল দিতে হবে। আরও একটু জল দেবো, তাহলে আলুটাও খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। আছে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন আলু চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঘরে থাকা মশলা দিয়ে দারুণ স্বাদে চিকেনটা বানিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলু দিয়ে চিকেনের ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে। আশা করছি রেসিপিটা সবার খুব পছন্দ হবে। আবার দেখা হবে নতুন রেসিপিতে। গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব।